প্রতিটি মানুষকে এই দিনের সম্মুখীন হতে হবে। সেই দিন তার সাহায্যকারী কেউই থাকবে না। তবে একজন প্রকৃত মুসলমানের কথা ভিন্ন। তার জন্য একজন সুপারিশকারী থাকবেন। বলছিলাম হাসরের ময়দানের কথা। হাসরের ময়দানে ভয়ঙ্কর পুলসিরাত পার হওয়ার জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার উম্মতের জন্য কি করবেন? পুলসিরাত পার হওয়ার সময় মহান আল্লাহ তাআলা কি প্রশ্ন করবেন? সর্বশেষ যারা জাহান্নামে থাকবে তাদের কিভাবে উদ্ধার করে জান্নাতে প্রবেশ করানো হবে? মহাবিচারে সেই ভয়াবহ দিনের কথা স্মরণ করুন, যেই দিন কেউ কারো হবে না। সেদিন প্রত্যেকেই নাফসি নাফসি বলে চিৎকার করবে। সেদিন প্রত্যেকেই নিজের মুক্তির কথা চিন্তা করবে। এমনকি মা তার সন্তান থেকে পালিয়ে বেড়াবে। সেদিন ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ আপন হবে না। পিতা তার সন্তানকে ভুলে যাবে। স্বামী স্ত্রী একে অপর থেকে পালিয়ে বেড়াবে। চারিদিকে যখন কেবল ব্যক্তিগত মুক্তির আর্তনাদ শোনা যাবে, তখন এক মহামানব তার উম্মতের জন্য ব্যাকুল হয়ে রবের দরবারে ফরিয়াদ জানাবে। তিনি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সুপারিশের পরই শুরু হবে মানবজাতির চূড়ান্ত হিসাব নিকাশ। সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ সঠিক হয় তবে বাকি আমলও সঠিক বলে গণ্য হবে। আর যদি নামাজ ত্রুটিপূর্ণ হয় তবে বাকি আমলও ত্রুটিপূর্ণ হবে। এরপর আরও 5টি প্রশ্ন করা হবে। 1. নিজের বয়স কোথায় কাটিয়েছ? 2. নিজের যৌবন কোথায় ব্যয় করেছ? 3. নিজের সম্পদ কোথা থেকে উপার্জন করেছ? 4. কোথায় খরচ করেছ? 5. নিজের অর্জিত জ্ঞানের উপর কতটা আমল করেছ? এরপর আমল ওজন করা হবে। যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতের অধিকারী হবে, আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে জাহান্নাম। তারপর আসবে পুলসিরাতের পর্যায়। পুলসিরাতের আগে আরও একটি পর্যায় আসবে যাকে বলা হয় হাউজে কাউসার। এই হাউজে কাউসার হাসরের ময়দানে থাকবে। যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে তখন মানুষ গরমে অধিষ্ঠ হয়ে পড়বে। সেই সময় তারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার সামনে দেখতে পাবে। তিনি দাঁড়িয়ে থাকবেন এবং নিজের উম্মতকে পানি পান করাবেন। তিনি উম্মতকে পানি পান করানোর জন্য ব্যাকুল হবেন। তিনি তার উম্মতকে কষ্ট থেকে উদ্ধার করতে নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি এবং বরফের চেয়েও ঠান্ডা। এর সুগন্ধ কস্তুরীর চেয়েও উত্তম এবং এর কাছে রাখা পানপাত্রগুলো আকাশের তারার সংখ্যার চেয়েও বেশি। যে ব্যক্তি এর থেকে একবার পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না।